সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। শসা চাষের A to Z সম্পূর্ণ বিষয় থাকবে এই ভিডিওর মাধ্যমে। সুপ্রিয় দর্শক, কোন বিশেষ পদ্ধতি বা পরিকল্পনা অবলম্বন করে শসা গাছে অধিক পরিমাণে স্ত্রী ফুল আনবেন এবং শসা গাছ যখন ছোট অবস্থায় থাকে কোন কোন সার কী অনুপাতে কিভাবে ব্যবহার করলে অধিক পরিমাণে শসা ফলে, সেই সাথে একটি অসাধারণ দ্রবণ তৈরি করে দেখাবো। দ্রবণটি ব্যবহার করার ফলে শসার আকার হবে অনেক বেশি মোটা এবং অনেক বেশি বড়। সেই সাথে বিশেষ দ্রবণটি ব্যবহার করার ফলে দেখবেন আপনার শসা রোগমুক্ত অর্থাৎ পোকামুক্ত শসা উৎপাদন করতে পারবেন আপনার গাছে। সুপ্রিয় দর্শক, তাই বলবো, যদি শসা চাষ করেন বা শসা চাষ করবেন বলে ভেবে থাকেন, অবশ্যই বলবো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সেই সাথে ভিডিওর শেষে একটি পরিচর্যার কথা বলবো যা আপনি আগে কখনোই দেখেননি, তো অবশ্যই বলবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রথমে একটি গাছের চারপাশ ঠিক এরকম নিড়ানিঃশ্বাসে আগাছামুক্ত করুন। তারপর মাটিটি সুন্দরভাবে এভাবে আলগা করে দিন। এতে করে নাইট্রোজেন সংশ্লেষণ বাড়বে, গাছ দ্রুত বাড়তে শুরু করবে। তারপরে দিতে হবে শুকনা গোবর সার, অর্থাৎ বাসাবাড়িতে যে গোবর সার অর্থাৎ যে 20টা পচে গোবর সার তৈরি করা হয় তার 2 থেকে 3 মুষ্টি পরিমাণে গাছের চারপাশে দিয়ে দিন। এটি দেওয়ার ফলে মাটিতে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট সাপ্লাই করবে। গোবর সার দেওয়া হয়ে গেলে দিতে হবে টিএসপি সার 7 গ্রাম পরিমাণে। চারপাশে সুন্দরভাবে টিএসপি সার 7 গ্রাম এভাবে দিয়ে দিন। টিএসপি সার দেওয়ার ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, অর্থাৎ যে কোনো গাছে স্ত্রী ফুল আনার জন্য টিএসপি সারের কোনো জুড়ি নেই, তো অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর দিতে হবে ইউরিয়া সার 5 গ্রাম। তো ইউরিয়া সার দিলে কি হয় আসলে? ইউরিয়া সার দেওয়ার ফলে গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সাপ্লাই দেয়। এতে করে গাছের পাতায় অনেক বেশি সবুজ, ডগা হয় মোটা এবং গাছের প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়। তো এটা অবশ্যই ইউরিয়া সার পরিমাণ মতো দিয়ে দিন। এরপরে দিতে হবে পটাশ সার 4 গ্রাম পরিমাণ, অর্থাৎ 4 গ্রাম পটাশ সার চারপাশে দিয়ে দিন। এটি দেওয়ার ফলে গাছের শিকড় গজাতে সহায়তা করবে, ফলে গাছ মাটি থেকে সহজেই নিউট্রিয়েন্ট সংগ্রহ করবে এবং গাছের বৃদ্ধি থাকবে অনেক বেশি। এরপর দিতে হবে থিওবিট 3 গ্রাম পরিমাণ। থিওবিট একটি সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি একসাথে যেমন মাটি পরিষ্কার করে, পাশাপাশি গাছে ভিটামিন সাপ্লাই করে। তো অবশ্যই বলবো গাছের থিওবিট ব্যবহার করুন। এতে করে দেখবেন গাছ অনেক বেশি সবুজ হবে, অনেক বেশি বৃদ্ধি হবে। এরপর দিতে হবে ফ্লোরাডান। ফ্লোরাডান দেওয়ার ফলে মাটিতে যে কোনো বিষাক্ততা বা যে কোনো পোকামাকড় মেরে ফেলে, ফলে মাটি অনেক বেশি বিশুদ্ধ এবং অনেক বেশি উর্বর, ফলে গাছের বৃদ্ধি হয় অনেক দ্রুত। অবশ্যই এগুলো সঠিকভাবে দেওয়া হয়ে গেলে ঠিক একইভাবে পূর্বের নাই সামান্য গোবর সার 2 থেকে 3 মুষ্টি পরিমাণে চারপাশে এভাবে দিয়ে দিন। তো আপনারা যদি চান অবশ্যই গোবর সার বেশি পরিমাণে দিতে পারেন। এটি দেওয়ার ফলে গাছের কোনো ক্ষতি নয়, বরং গাছের জন্য অনেক ভালো। তো এটি করা হয়ে গেলে চারপাশে যে মাটি বা খড়কুটা থাকবে ঠিক গাছের গোড়াটি এভাবে ঢেকে দিবেন। এতে করে সারগুলি নিচে চাপা পড়বে এবং দীর্ঘদিন ধরে এই সারগুলো গাছের জন্য কাজ করবে। তবে অবশ্যই বলবো গাছে নিয়মিত পানি দিবেন, পানির যেন কোনো ঘাটতি না থাকে। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটি অসাধারণ ম্যাজিক দ্রবণ তৈরি করে দেখাবো। যে দ্রবণটি সঠিকভাবে তৈরি করে গাছে দিতে পারলেই দেখবেন শসা হবে অনেক বেশি রোগমুক্ত এবং আকারে হবে অনেক বেশি বড়। তার জন্য আমরা দেখি কিভাবে দ্রবণটি তৈরি করা যায়। তো প্রথমে একটি পাত্র নিয়ে নিন। দেখতে পাচ্ছেন আমরা একটি পাত্র নিয়েছি। এরপর নিতে হবে ভিনেগার। তো ভিনেগার আপনাদের বাসাবাড়িতে অবশ্যই আছে। ভিনেগার আছে খাবার সংরক্ষণের জন্য বাসাবাড়িতে ব্যবহার করা হয়। তো আপনারা ভিনেগার অবশ্যই ব্যবহার করবেন, কারণ আমরা যে দ্রবণটি তৈরি করব তার জন্য ভিনেগার অবশ্যই লাগবে। তো ভিনেগার কতটুকু ব্যবহার করবেন? অবশ্যই এই দ্রবণটি তৈরির জন্য 2 চা চামচ পরিমাণে ভিনেগার এই পাত্রটির ভিতরে দিয়ে দিন। এটি দেওয়া হয়ে গেলে নিতে হবে ডিমের খোসা, অর্থাৎ আপনারা রান্না বা ডিম সিদ্ধ করে খাওয়ার পরে যে ডিমের খোসা ফেলে দেন এটা ফেলে দিবেন না, অবশ্যই ডিমের খোসা সংগ্রহ করবেন। তারপর ডিমের খোসাগুলি নির্দিষ্ট রোদে শুকিয়ে নিন এবং তারপরে ঠিক এরকম খোসা চূর্ণে পরিণত করুন। তো এটা হয়ে গেলে 2 থেকে 3 চামচ পরিমাণে এই ডিমের খোসা চূর্ণ অবশ্যই এই ভিনেগারের ভিতরে দিয়ে দিন। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে এটি মিশিয়ে ফেলুন। সুপ্রিয় দর্শক, আপনারা বলতে পারেন ডিমের খোসা তো আমরা সরাসরি গাছে ব্যবহার করতে পারি, তাহলে কেন আমরা চূর্ণ করে ভিনেগারে মেশাবো? সুপ্রিয় দর্শক, এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, একটি ডিমের খোসা চূর্ণ করে গাছে যদি সরাসরি ব্যবহার করেন এটি মাটিতে পচে সার তৈরি হতে প্রায় 2 থেকে 3 বছর সময় লাগে। কিন্তু আপনারা যদি ঠিক এরকম ভিনেগারের ভিতরে মিশিয়ে বিশেষ প্রক্রিয়ায় ব্যবহার করেন, এটি খুব দ্রুতই এর ভিতরে থাকা ম্যাগনেসিয়াম বা ফসফরাস এবং সোডিয়াম যে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টগুলি থাকে সহজে বাইরে বেরিয়ে আসে। তাই অবশ্যই আপনারা ভিনেগারে মিশিয়ে এই নির্দিষ্ট সময়টি রেখে দিন। কত সময় রাখবেন? এটি মোটামুটি 48 ঘন্টা রাখলেই ভিতরে থাকা সমস্ত নিউট্রিয়েন্ট বাইরে বেরিয়ে আসবে। তো এটি রাখা হয়ে গেলে তারপর নিতে হবে আরও একটি পাত্র। তো দেখতে পাচ্ছেন এই পাত্রের ভিতরে ঠিক 500 ml পরিমাণে পানি দিয়ে দিন। পানি একটু বেশি কম দিতে পারেন, তাতে তেমন কোনো সমস্যাই নেই। তো এটি হয়ে গেলে ঠিক একইভাবে পূর্বের নাই যে ভিনেগার আপনারা ব্যবহার করেছিলেন সেই ভিনেগার আবারও নিয়ে নিন।
তারপরে চামচের সাহায্যে ঠিক 1 চামচ পরিমাণে ভিনেগার এই 500 ml পানির ভিতরে দিয়ে দিন। এর বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তো এটি দেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে কিছু সময় নাড়াচাড়া করে সুন্দর করে পানির সাথে এটি মিশিয়ে ফেলুন। এরপর এর ভিতরে আরও একটি জিনিস যোগ করতে হবে, সেটি হচ্ছে ভীম। তো দেখতে পাচ্ছেন এই ভীম প্রত্যেকের বাসা বাড়িতে অবশ্যই আছে। এটি সাধারণত থালা বাসন ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভীম একটি ক্ষারধর্মী পদার্থ। আমরা যে দ্রবণটি তৈরি করছি এক্ষেত্রে ভীম খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। কারণ ভীমটি দেওয়ার ফলে দ্রবণটি অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি স্ট্রং এবং এর কার্যকারিতা অনেক বেশি বৃদ্ধি করবে। কতটুকু ব্যবহার করবেন? তো অবশ্যই 1 চা চামচ পরিমাণ এই ভীমের দ্রবণ এর ভিতরে দিয়ে দিন। এর বেশি দেওয়ার কোনো দরকার নাই, কারণ এটি একটি ক্ষারধর্মী পদার্থ। বেশি দেওয়ার ফলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে। তো 1 চা চামচ পরিমাণে 500 ml পানির ভিতর দেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে কিছু সময় নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দরভাবে মিশিয়ে ফেলুন। তো এটি মেশানো হয়ে গেলে আমরা যে 2 দিনের জন্য একটি জায়গায় যে রেখে দিয়েছিলাম যে ডিমের চূর্ণের যে দ্রবণটি সেটার ভিতরে এখন মেশাতে হবে। অবশ্যই বলবো এটি 48 ঘন্টা একটি জায়গায় ভিজিয়ে রাখবেন। তারপরে এই যে ডিমের চূর্ণের যে রসটি থাকবে অর্থাৎ দ্রবণটি এর ভিতরে ভালোভাবে দিয়ে দিন। দেখতে পাচ্ছেন আমরা ডিমের চূর্ণের যে ভিনেগারের সাথে মিশিয়েছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেলে এটি কিছু সময় ধরে নাড়াচাড়া করুন। অবশ্যই একটু সময় নিয়ে নাড়াচাড়া করবেন, কারণ এই দ্রবণের সাথে মিশতে যথেষ্ট সময় লাগবে। দ্রবণটি ভালো করে মেশানো হয়ে গেলে এর ভিতর দিতে হবে সাইট্রিক অ্যাসিড। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব 1 টুকরা লেবুর রস। তো আমরা লেবু কেন দেবো? আমরা জানি লেবুর ভিতরে থাকে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড দেওয়ার ফলে ডিমের খোসা চূর্ণের ভিতরে থাকা ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টগুলি সহজেই তার বন্ডিংগুলো ভেঙে যায় এবং ফলে খুব সহজেই গাছ শিকড়ের সাহায্যে যে নিউট্রিয়েন্টগুলো সংগ্রহ করতে পারে। তা আপনাদেরকে অবশ্যই বলবো 1 টুকরা লেবুর রস এর ভিতরে অবশ্যই দিবেন। তো তারপরে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দরভাবে মিশিয়ে ফেলুন। এরপর এর ভিতর দিতে হবে ডেটল বা স্যাভলন। এটা প্রত্যেকের বাসা বাড়িতেই থাকবে। এটি একটি অ্যান্টিসেপটিক হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো ডেটল বা স্যাভলন দেওয়ার ফলে শসার যে স্ত্রী ফুলগুলো পচে নষ্ট হয়ে যায় বা পোকামাকড় আক্রমণ ঘটে সেগুলো আর মোটেই থাকবে না। কতটুকু ব্যবহার করবেন? 1 চা চামচ পরিমাণ ডেটল বা স্যাভলন এর ভিতরে দিয়ে দিন। দেওয়া হয়ে গেলে এটি চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে পুরো দ্রবণটি প্রস্তুত করুন। দ্রবণটি এখন ব্যবহার করার জন্য পুরোপুরি প্রস্তুত। তো এটি যদি আপনারা একটি জায়গায় 5 থেকে 6 ঘন্টা রেখে দেন তাহলে দ্রবণটি আরও বেশি স্ট্রং হবে, আরও বেশি কার্যকর হবে। তারপর আরেকটি পাত্র নিন। দেখতে পাচ্ছেন নেওয়া হয়ে গেলে এটি ছাঁকুনি নিয়ে সুন্দরভাবে দ্রবণটি ছেঁকে ফেলুন। অবশ্যই খেয়াল রাখবেন ছাঁকার সময় যেন ডিমের খোসার কোনো চূর্ণের অংশ এর ভিতরে না যায়, তাহলে কিন্তু গাছে ব্যবহার করার সময় স্প্রে মেশিন আটকে সমস্যা হতে পারে। তো সাবধানতার সাথে দ্রবণটি ঢেলে ফেলুন এবং গাছের সংখ্যার উপর ভিত্তি করে আপনারা চাইলে আরও কিছু পানি এর ভিতরে যোগ করতে পারেন। তো আমরা মোট 1 লিটার পরিমাণ দ্রবণ তৈরি করলাম। তারপর একটি স্প্রে মেশিন নিন এবং স্প্রে মেশিনের ভিতরে দ্রবণটি ঢেলে ফেলুন। সুপ্রিয় দর্শক, দ্রবণটি এখন ব্যবহার করার জন্য পুরোপুরি প্রস্তুত। এই দ্রবণটি আপনারা গাছে কখন ব্যবহার করবেন? অবশ্যই বলবো সন্ধ্যার পূর্বে অর্থাৎ বিকালের দিকে গাছে স্প্রে করবেন। এতে করে দেখবেন শসার ফুল ঝরা বন্ধ হবে, প্লাস আপনার যে শসা তার আকারেও অনেক বেশি বড় এবং অনেক বেশি মোটা। তো অবশ্যই বলে এই ম্যাজিক দ্রবণটি তৈরি করে অবশ্যই গাছে দিন। সুপ্রিয় দর্শক, ভিডিও শুরুর দিকেই বলেছিলাম ভিডিও শেষে একটি পরিচর্যার কথা বলবো যা আপনি আগে কখনোই শোনেননি বা কখনোই দেখেননি। সুপ্রিয় দর্শক, দেখুন সে অজানা পরিচর্যাটি। তো দেখতে পাচ্ছেন একটি শসার ডগা, সেই সাথে একটি শসার ফুল ফুটে আছে। তো ফুলটি যখন ফুটে যাবে ঠিক তারপরে শসার গোড়ার দিকে যে কুড়িটি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে হাতের সাহায্যে ভেঙে দিন। এটা ভাঙলেই হবে না, পাশাপাশি আরও একটি কাজ করতে হবে। ঠিক এই যে দেখতে পাচ্ছেন অপ্রয়োজনীয় শাখা, ঠিক এটিও এভাবে ভেঙে দিন। আপনার চাইলে যে কোনো চাকুর সাহায্যে সহজে এটি কেটে ফেলতে পারেন। তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে প্রতিটি অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলবেন। এই কাজটি করবেন শসার ফুলটি ফোটার পরবর্তীতে, তাহলে দেখবেন এই শসাটি দ্রুত বেড়ে উঠবে এবং শসার মোটেই নষ্ট হবে না। তো অবশ্যই একটু বলে রাখি, অবশ্যই হাত পরাগায়ন ঘটাবেন, তাহলে দেখবেন আর ফুল নষ্ট হবে না। পাশাপাশি আরও একটি কাজ দেখুন, গাছের গোড়ার দিকে অর্থাৎ গাছ যখন বাড়তে শুরু করবে, উপরের দিকে যখন শসা ফুল ফুটবে বা শসা ধরবে, ঠিক গোড়ার দিকে থাকা যে অপ্রয়োজনীয় পাতা বা অর্থাৎ বয়স্ক যে পাতাগুলি থাকবে প্লাস অপ্রয়োজনীয় যে শাখাগুলি থাকবে প্রত্যেকটি ঠিক এভাবে ছাঁটাই করে দিন। গাছের গোড়ার দিকের এই বয়স্ক পাতাগুলো কেন ছাঁটাই করবেন? এতে করে গাছের গোড়ায় পর্যাপ্ত সূর্যের আলো পাবে এবং গাছের ডগাগুলো হবে অনেক বেশি মোটা। সেই সাথে গাছের উপরের দিকে অর্থাৎ শীর্ষ অংশটি গাছ বৃদ্ধির জন্য পর্যাপ্ত নিউট্রিয়েন্ট সাপ্লাই দিতে পারবে, ফলে আপনার শসা হবে আকার অনেক বেশি বড় এবং স্ত্রী ফুল আর ঝরে পড়বে না। তো অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়ার বয়স্ক পাতা ব্যতীত মূল গাছের উপরের সবুজ পাতা কখনোই কাটবেন না, তাহলে কিন্তু গাছে সমস্যা হতে পারে।
সুপ্রিয় দর্শক, ভিডিও দেখানো অনুযায়ী এই অসাধারণ দ্রবণটি তৈরি করে গাছে ব্যবহার করুন। পাশাপাশি পুরো পরিচর্যাটি মানুন। আশা করছি আপনার গাছের সকল সমস্যার সমাধান পাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।